আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে নিয়মিত ক্লাস নিতে পারিনি, ইউটিউবে ভিডিও পাবলিশ করতে পারিনি। মূলত আমি অসুস্থ ছিলাম। আমি ছোটোবেলা থেকেই খুব বেশি খেলাধুলা করতাম। খেলাধুলার প্রতি আমি এত অ্যাডিক্টেড ছিলাম যে স্কুল কলেজ বাদ দিয়ে আমি খেলাধুলা করতাম। ক্রিকেট, ফুটবল, যেখানে যে খেলায় থাকতো না কেন সবার আগে আমি থাকতাম। তারপর যখন আমি বিবিএতে পড়াশোনা করতাম তখনও আমার খেলাধুলার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। ফ্রিল্যান্সিং আসার পর খেলাধুলার প্রতি ঝোঁকটাও অনেকটা কমে গেছে। কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়েছিলাম একটা জায়গায়। খেলতে গিয়ে একটু জোরে পড়ে গিয়ে বুকের বাম পাশে আমি জোরে আঘাত পেয়েছিলাম। সেখান থেকে এক্সরে করছিলাম। বুকের হাড়ে একটু প্রবলেম হয়েছিল, কথা বলতে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিল। এই জন্য ব্যাচের ক্লাসগুলো আমি নিতে পারিনি বা ইউটিউবে কোনো ধরনের কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি। ইনশাল্লাহ এখন আগের থেকে অনেক বেশি বেটার ফিল করছি। খেলাধুলা করতে গিয়ে এটা আমার প্রথম দুর্ঘটনা না। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখনও বল করতে করতে আমার মেরুদণ্ডের হাড় ফাঁকা হয়ে গিয়েছিল। আমার ঘাড়ে বিভিন্ন ধরনের সমস্যা, তখন এতটা তীব্র যন্ত্রণা হতো। প্রায় 2 বছরের যন্ত্রণা আমি ভোগ করছি। আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ। আমার মনে হয় এখন খেলাধুলা থেকে অবসর নেওয়াটাই বেটার। কারণ যদি নিয়মিত খেলাধুলার মধ্যে না থাকি শরীরটা ওই রকম ফিট থাকে না খেলাধুলার জন্য। যাই হোক, আজকে আমি মূলত Ahrefs SEO এক্সটেনশন টুলস নিয়ে কথা বলবো। সাধারণত আমরা যখন একটা ওয়েবসাইট অডিট করতে যাই, একটা ওয়েবসাইট সম্পর্কে জানতে যাই, বা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, ক্লায়েন্টকে ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এসিওর বিভিন্ন টুলস ব্যবহার করি। তাছাড়া এই টুলসকে আমরা এক্সটেনশন আকারে তখনই ব্যবহার করি আরও দ্রুত বা ইনস্ট্যান্ট ইনফরমেশন পাওয়ার জন্য। Ahrefs SEO এক্সটেনশনটা অনেক বেটার রেজাল্ট দেয় আমি দেখেছি। আমি পূর্বে কয়েকটা এক্সটেনশন নিয়ে কথা বলেছি, এসইও কুইক, মোজবার, এগুলো থেকে আমরা ভালো ইনফরমেশন পাই। কিন্তু এই স্টেপটা সম্পর্কে যারা এসইও এক্সপার্ট মোটামুটি সবাই জানেন এই স্টেপটা কেমন ইনফরমেশন দেয়। ওয়ান অফ দ্য মোস্ট একটা এসইও পপুলার টুলস হচ্ছে এই স্টেপ, এবং এই স্টেপ এক্সটেনশনটা আপনাকে ওয়েবসাইটটা এমনভাবে অডিট করে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। একটা ওয়েবসাইটের সম্পর্কে আপনি A to Z জানতে পারবেন। Ahrefs এক্সটেনশন নেওয়ার জন্য আপনি জাস্ট যে কোনো ক্রমে যাবেন, তারপর আপনি এখান থেকে সার্চ করবেন Ahrefs এক্সটেনশন। তারপর আপনাদের সামনে Ahrefs SEO টুলসবার এরকম চলে আসবে। এই টুলসবার থেকেই আমরা ক্রমে অ্যাড করে নেব। দেখেন অ্যাড টু ক্রোম, এখানে যখন আমি ক্লিক করব অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করলেই এটা আমাদের ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। তো এটাকে আপনি যদি এখান থেকে পিন করে নেন তাহলে এটা উপরে চলে আসবে। যখন ক্লায়েন্ট তার ওয়েবসাইট সম্পর্কে ইনস্ট্যান্ট কোনো কিছু জানতে চাইবে, ইনস্ট্যান্ট তার ওয়েবসাইট অডিট সম্পর্কে জানতে চাইবে, তার ওয়েবসাইটে কি কি প্রবলেম থাকতে পারে, এই বিষয়গুলো যদি আপনি ইন্ডিকেটলি ক্লায়েন্টকে ধরে দিতে চান তাহলে আপনি এই এক্সটেনশনের মাধ্যমে ইজিলি ধরে দিতে পারবেন। তো দেখেন, আমি যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে এই স্টেপ আমি যে এক্সটেনশনটা অ্যাড করলাম এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি মোটামুটি সব ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবো। দেখেন এই ওয়েবসাইটের ম্যাট্রিক্সটা আমি A to Z জানতে পারবো। কন্টেন্ট, ইন্ডেক্সিবিলিটি, স্ট্রাকচার ডাটা, সোশ্যাল ইমেজ, আউটগোয়িং লিঙ্ক, সব কিছু সম্পর্কে জানতে পারবো। এখানে যদি আপনি কন্টেন্টে দেখেন মেটাতে আছে টাইটেলটা এই স্টেপ আমাদেরকে যেটা সাজেস্ট করে, এই স্টেপ এবং গুগল দুইটাই আমাদেরকে এরকমই সাজেস্ট করে 60 বা 65 ক্যারেক্টার্সের মধ্যে রাখার জন্য। তো 60 ক্যারেক্টার্সের মধ্যে রাখার জন্য বলা হয়েছে, এখানে 48 ক্যারেক্টার্স ইউজ করা হয়েছে। এখানে যদি কোনো প্রবলেম থাকে, এখানে গ্রিন আছে, থাকবে রেড। আপনি যদি ডেসক্রিপশন দেখেন, বা আমরা যেটাকে বলি মেটা ডেসক্রিপশন, এখানে 160 ক্যারেক্টার্স ইউজ করার নির্দেশ দিয়েছে, এবং গুগল আমাদেরকে এটাই বলে 155 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে রাখার জন্য এখানে ব্যবহার করা হয়েছে 135 ক্যারেক্টার্স। এটা কিন্তু মোটামুটি একদম অ্যাকুরেট আছে। তারপর আপনি যদি দেখেন এই কন্টেন্টটা পাবলিশ করা হয়েছে কবে, এই কন্টেন্টটা আবার মডিফাইড করা হয়েছে কবে। আপনি যদি এখানে কন্টেন্ট ওয়ার্ড কাউন্ট দেখেন 1559টা
ওয়ার্ডস রয়েছে ওয়েবসাইটে, আপনি যদি হেডিংস দেখেন H2 বলতে হেডিং 2-এ কোনগুলো ইউজ করা হয়েছে, H3-তে কোনগুলো ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো আপনি ইন্ডিকেটলি ধরে ধরে দেখতে পারবেন। আপনি যদি এখানে ইন্ডেক্সিবিলিটি দেখেন তাহলে ইন্ডেক্সজনিত সব কিছু দেখতে পারবেন, ক্যানোনিক্যাল কোন ইউআরএল ইউজ করা হয়েছে, robot.txt কীভাবে করা হয়েছে। আপনি যদি ইন্ডিকেটলি এই robot.txt-টা দেখতে চান, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে যদি চলে যান তাহলে আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন এই ওয়েবসাইটের robot.txt-টা কীভাবে করা হয়েছে। এত সুন্দর ইনফরমেশন আপনি এসইও কোয়েক অথবা মোজবার এগুলো থেকে কখনোই আপনি পাবেন না। তো দেখেন আমি যদি আবার চলে যাই ইন্ডেক্সিবিলিটি, এখানে আপনি যদি দেখেন সাইট ম্যাপটা, এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা কোনটা ইউজ করা হয়েছে এখান থেকে আপনি কিন্তু ধরে ধরে দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি দেখেন স্ট্রাকচার ডাটা, এখান থেকে ওয়েব পেজ, ওয়েবসাইট, অর্গানাইজেশন সম্পর্কে আপনি ইন্ডিকেটলি অনেক কিছুই জানতে পারবেন, যেগুলো আমাদের এসইও এক্সপার্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না এটা। তারপর আপনি যদি দেখেন সোশ্যাল ওপেন গ্রাফ ট্যাক্স, এখান থেকে আপনি সোশ্যাল বিষয়গুলো ওপেন গ্রাফ ট্যাক্স করা হয়েছে কিনা, টুইটার কার্ড আছে কিনা, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আপনি যদি ইমেজে যান তাহলে ইমেজের আল্টারনেটিভ টেক্সট করা হয়েছে, এখানে দেখেন আল্টারনেটিভ টেক্সট যেগুলোতে করা হয়েছে, আল্টারনেটিভ টেক্সট যেগুলোতে করা নাই এগুলোতে মিসিং লেখা থাকবে। আপনি যদি দেখেন উপরে যদি লক্ষ্য করেন আল্টারনেটিভ মিসিং, কোনগুলোতে ইমেজের আল্টারনেটিভ করা নাই, যে টাইটেল বা ইউআরএল, এই ইউআরএলের মধ্যে যেগুলো আছে এই ইউআরএলটা আপনি যদি এখান থেকে কপি করে নিয়ে নতুন ট্যাব নিয়ে দেখতে পারবেন যে কোন ইউআরএলের জন্য ইমেজের আল্টারনেটিভ টেক্সট করা নাই। তারপরে এখান থেকে অনেকগুলো যেগুলোতে ইমেজের আল্টারনেটিভ টেক্সট করা নেই এখান থেকে আপনি ইন্ডিকেটলি ধরে ধরে দেখতে পারবেন। টাইটেল মিসিং, যে ইমেজগুলোতে টাইটেল মিসিং করা হয়েছে বা টাইটেল দেওয়া হয়নি এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে যদি আপনি যান আউটগোয়িং লিঙ্কস, এখান থেকে আউটগোয়িং লিঙ্কস বলতে এখানে আপনি একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্কসগুলো বের করতে পারবেন, ইন্টারনাল লিঙ্কিংগুলো দেখতে পারবেন, ডু ফলো ব্যাকলিঙ্কস কোনগুলো আছে, নো ফলো ব্যাকলিঙ্কস কোনগুলো আছে, এই জিনিসগুলো আপনি একদম ইন্ডিকেটলি দেখতে পারবেন। দেখেন এখানে আপনি ওয়াল দেখতে পারবেন, এখানে আপনি ইন্টারনাল লিঙ্ক দেখতে পারবেন, ইন্টারনাল লিঙ্ক, এখানে আপনি এক্সটার্নাল রিসোর্স যেগুলো আছে এক্সটার্নাল রিসোর্স দেখতে পারবেন। যদি ডু ফলোতে চলে যান এবং ওয়ালে চলে যান তাহলে ওয়াল দেখতে পারবেন। এখানে যদি আমি এক্সটার্নাল লিঙ্ক দেখি এবং ডু ফলোতে যাই মাত্র 2টা লিঙ্ক করা হয়েছে। যাই হোক, এই স্টেপ এসইও এক্সটেনশনটা আপনাকে খুব ভালো একটা বেটার রেজাল্ট দেবে। আপনি চাইলে এটাকে ইউজ করে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশনটা আরও ভালোভাবে করতে পারবেন। কারণ ক্লায়েন্ট কমিউনিকেশন আপনি যখন করবেন, ক্লায়েন্টকে যদি আপনি এই প্রবলেমগুলো ধরে ধরে দেখাতে পারেন, বোঝাতে পারেন কমিউনিকেশনের মাধ্যমে, তাহলে এটা 100% শিওর থাকবেন যে ক্লায়েন্ট আপনাকে দিয়েই কাজ করাবে। কারণ এটা ক্লায়েন্ট বুঝতে পারবে আপনার এই কাজ করার অভিজ্ঞতা, এই প্রবলেমগুলো সলভ করার অ্যাবিলিটি আপনার আছে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।